প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভাই বোনরা 18 জুলাই তারা এভাবে নামবে এটা আমাদের কল্পনাও ছিল না। রক্তের উপর কোনো ধরনের সংলাপ হইতে পারে না, এবং এই সংলাপ করা মানে শহীদদের রক্তের সাথে অলরেডি আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই বোনদেরকে হারাইছি, আবু সাইদকে হারাইছি, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। ওই সময় আসলে ইন্টারনেট যখন বন্ধ হলো, ওই সময় আসলে এই যোগাযোগগুলো কিভাবে হতো, বা সমন্বয়করা আপনাদের সাথে কিভাবে, বা আপনারাও তাদের সাথে কিভাবে যোগাযোগ করতেন? ওই 17 জুলাই সন্ধ্যায় আমরা আবার মিটিং করি শিবিরের সেন্ট্রালের সাথে, এবং আমাদের সমন্বয়কদের সাথেও আমি কথা বলি। তখন আমরা চিন্তা করলাম এই আন্দোলনটাকে আমরা সারা দেশব্যাপী ছড়াই দিব, এবং সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের যারা যারা আন্দোলনের সমন্বয় করছিল আমরা তাদেরকে বলেছিলাম। একই সাথে এই 15 জুলাই থেকে শুরু করে 16 জুলাই যারা হামলার সাথে জড়িত ছিল, আমাদের একটা ডকুমেন্টেশন টিম ছিল, তো এই হামলা যারা জড়িত ছিল আমরা সবাইকে আইডেন্টিফাই করি, আমরা সিদ্ধান্ত নিই এদের ব্যাপারে আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলব। প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের বিরুদ্ধে পোস্টার লাগানো, তাদের বাড়ির সামনে পোস্টার লাগানো, সোশ্যাল মিডিয়ায় এরা যে কুলাঙ্গার হামলাকারী, সামাজিকভাবে যেন তাদেরকে বয়কট করা হয়, সেই ধরনের আমরা ক্যাম্পেইন শুরু করি। এবং একই সাথে আমরা ওই সময় আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে আমরা যোগাযোগ করে তাদেরকে এই আন্দোলনে কীভাবে সম্পৃক্ত করা যায়। তো আমরা ওই দিন সন্ধ্যায় প্রাইভেট ইউনিভার্সিটির বিভিন্ন আমাদের যেহেতু এর আগেই তাদের বিভিন্ন ভেট বিরোধী আন্দোলন বলেন, এর আগের তাদের বিভিন্ন আন্দোলনের সাথে আমাদের সাথে তাদের সাথে যোগাযোগ ছিল, তো তাদের সাথে আমরা কথা বলি। কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভাই বোনরা 18 জুলাই তারা এভাবে নামবে এটা আমাদের কল্পনাও ছিল না। এবং এই জুলাই বিপ্লবের 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনরা তারা যেভাবে নেমে তাদের জীবনকে উৎসর্গ করছে, আমাদের আজীবন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত। এবং এর মাধ্যমে কিন্তু এই আন্দোলনটা একটা সর্বরূপী একটা রূপ ধারণ করেছিল। এবং যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একের পর এক আমাদের ভাই বোনের জীবন দিচ্ছিল, ওই সময়ে বিভিন্নভাবে আমরা নেগোসিয়েশন আলাপ শুনতে পাচ্ছিলাম। বিভিন্ন দিনে বলা হচ্ছিল সরকারের সাথে নেগোসিয়েশন করার জন্য, আমাদের কিছু সমন্বয়কদের একটা অংশ ওই সময় তারা নেগোসিয়েশন করার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছিল। তখন আমি সুস্পষ্টভাবে সবার সাথে কথা বলেছি, আমি নাহিদের সাথে তখন কথা বলেছি, আসিফের সাথে কথা হয়েছিল, হাসনাদের সাথে কথা বলেছিলাম, এবং আমরা বলেছিলাম রক্তের উপর কোনো ধরনের সংলাপ হইতে পারে না। এবং এই সংলাপ করা মানে শহীদদের রক্তের সাথে অলরেডি আমরা আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই বোনদেরকে হারাইছি, আবু সাইদকে হারাইছি, এখন আর পিছনে যাওয়ার সুযোগ নাই। এখন আলটিমেটলি আমাদের ফেসিবাদ বিরোধী আন্দোলন, হাসিনার পতন আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে। এবং ওই সময় আমি জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের সাথে আমি কথা বলি, এবং আমি ওনাদেরকে বলি, আমি তাদের প্রতি একটু বিরক্ত হই। আমি বললাম এই যে এত একটা সর্বরূপী আন্দোলন, স্বতঃস্ফূর্ত আন্দোলন, জাস্ট এই জায়গায় যদি আওয়ামী লীগ যদি অপোজিশনে থাকতো, আপনারা যদি গভর্নমেন্টে থাকতেন, তারা এই আন্দোলন, এই ছাত্রদের আন্দোলনকে কাজে লাগিয়ে অনেক আগে এই রেজিমকে চেঞ্জ করে ফেলতো। তো আপনারা কেন সর্বশক্তি নিয়ে এখানে এঙ্গেজ হচ্ছেন না? আপনারা বিএনপির সাথে যোগাযোগ করেন, তারেক জিয়ার সাথে যোগাযোগ করেন, মির্জা ফখরুলের সাথে একটু যোগাযোগ করেন। তো তখন তিনি বললেন, উনি বললো এটা মিয়া গোলাম পরোয়ার ভাইয়ের বক্তব্য ছিল, যোগাযোগ করছি বিএনপির সাথে, ফখরুলের সাথে, কিন্তু তারা ওইভাবে চিন্তা করছে না, তোমরা যেভাবে চিন্তা করছো তারা ওইভাবে চিন্তা করছে না। তা কিন্তু জামাতের জায়গাতে বলছে তোমাদের জন্য আমাদের জায়গাতে সর্বোত্তম তোমাদের জন্য সাপোর্ট আছে।